আল্লাহ নবী বিশ্ব নবী উনার দরবারে একজন সাহাবী আসার পর নবীজির ব্যবহারের চাদরটা ওই সাহাবীর জন্য বিছায়া দিলেন। ওই সাহাবী নবীজির চাদরের মধ্যে বসে না। আমার নবী কয়, সাহাবী রে বস, আমি নবী তোমাকে অনুমতি দিলাম। আল্লাহর নবীর সাহাবী ওই চাদরের মধ্যে বসিয়া পয়গম্বরের সাহাবী চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর নবী কয়, সাহাবী রে এইভাবে কাঁদো কেন? ওরে সাহাবী, কান্নার কি কারণ? সাহাবী দায়াতুল কলবি বলে, আল্লাহর নবী আমার জীবনে আমি কত মানুষকে জীবন্ত কবরস্থ করেছি, এটার জন্য আমার তেমন কষ্ট লাগে না রে নবী। কিন্তু আমার ছোট্ট একটা মেয়ে যাকে আমি নিজের হাতে জ্যান্ত কবর দিয়েছি, আল্লাহ আমার সব গুনাহ ক্ষমা করলেও অন্তত পক্ষে এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। দায়াতুল কলবি বলো, আল্লাহর নবী আমি যখন সফরে ছিলাম, সফরে যাওয়ার আগে আমার বিবির পেটে বাচ্চা আমি রেখে গেলাম। বিবিকে বললাম, বিবিরে যদি ছেলে সন্তান হয় তাকে লালন পালন করবা, আর যদি মেয়ে সন্তান হয় দুনিয়াতে আসার পরে তাকে জ্যান্ত কবর দিয়া দিবা, আমি যেন না দেখি। ওগো আল্লাহর নবী আমার, আমি দীর্ঘদিনের জন্য সফরে চলে গেলাম। সফরে থাকা অবস্থায় আমার বিবির গর্ভে যে রেখে যাওয়া সন্তান, ওই সন্তানটা আমার বিবি প্রসব করলেন, কিন্তু ওই সন্তানটা মেয়ে সন্তান হইলেন। এত সুন্দর সন্তান দেখে আমার বিবি সন্তানকে মারে নাই, কারণ যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, ওই মা কোনোদিন সন্তান মারতে পারে না। যেই জনম দুঃখিনী মা একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 10 মাস 10 দিন যেই মা সন্তানটাকে পেটে নিয়ে মা চড়লো জমিনে, কত কষ্ট করলো রে। ওই মা নিজের সন্তানকে কিভাবে নিজে কবরস্থ করল? সন্তান পেটে রাখা যে কত কষ্ট, এটা মা ছাড়া কেউ বুঝে না। কত লাথি মার কলেজায় মেরেছি রে। প্রচন্ড শীতের মধ্যে আমার মা আরামের কম্বল আর বিছানা ছাড়িয়া কত রাত্র আমার মা শীতের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাটায়া দিলে। কত লাথি মার কলেজায় মেরেছি। প্রসবের সময় সন্তান
দুনিয়াতে আসার সময় মার কলিজার মধ্যে লাথি মারিয়া সন্তান দুনিয়াতে আসে। এই দায়াতুল কলবির বিবি সন্তানরা ফুটফুটে সুন্দর বাচ্চা, সন্তানের চেহারা এত সুন্দর। এই সুন্দর দেখিয়া মেয়েটার নাম রাখলেন জামিলা। জামিলা সুন্দর মেয়েটার নাম রাখলেন। বাবা সফরে মেয়েটাকে মা লালন পালন করতে লাগলেন। যখন নাকি মেয়েটা হাঁটতে পারে, কথা বলতে পারে, মার কাছে বারবার জিজ্ঞাসা করে, মা গো, আমি দেখি অন্য অন্য ছেলেরা বাবার বাবা বলে ডাকে, বাবার হাতে আঙ্গুলে ধরে বাজারে যায়, কত মজা বাবা কিনে দেয় রে মা। এই জমিনে কি আমার বাবা নাই? আমার বাবা কোথায়? আমার বাবার কাছে নিয়ে যাও। মা সন্তানটারে বুঝতে মারি, তোমার বাবা সফরে চলে গেছে, কিছুদিন পর আসবে। জামিলার মা বলেন, সবচেয়ে বেশি পাগল ছিল এই জামিলা মেয়েটা বাবার জন্য, কিন্তু বাবা সফরে, এই জন্য মা বাবাকে দেখাইতে পারে না। দায়াতুল কালবি বলেন, ওগো আল্লাহর নবী, আমার সফর যখন শেষ হয়ে গেল, আমি সফর থেকে বাড়িতে গেলাম। বাড়িতে যাইয়া বাড়িতে ঢোকার সময় দেখি ফুটফুটে সুন্দর আমার মেয়ে বাচ্চারা চলে আসছে। আমার মেয়ে বাচ্চারা আসার বলে আমি বাবাকে বাবা বলে বারবার ডাকতে আরম্ভ করলেন, কিন্তু আমি বাবা মেয়ে দেখি আমার রাগ আর গুসা বেড়ে গেল। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, তোমাকে তো আমি আগেই বলেছিলাম, মেয়ে সন্তান হইলে তাকে জ্যান্ত কবর দিয়া দিবা, কেন তুমি তাকে খবরস্থ করলে না জীবিত? আমার বিবি কয়, স্বামী দেখলাম কত সুন্দর চেহারা আপনার মেয়েটার, কেমন করে এত সুন্দর বাচ্চাকে জীবিত কবরস্থ করি? ওগো আল্লাহর নবী, আমি পাষণ্ড বাবার মনে কোনো দয়া লাগলো না। আমি তৎক্ষণাৎ কন্তা কুড়াল নেয়া মাকে বললাম, বিবিরে, মেয়েটাকে সুন্দর করিয়া সাজায়া গুজায়া দাও, জীবনের মতন এক লুকমা খাবার তার মুখে উঠায়া দাও, তাকে আমি ওই পাহাড়ের চূড়ায় আজকে জীবন্ত কবরস্থ করে ফেলবো। ওগো আল্লাহর নবী, আমি আমার ওই সুন্দর মেয়েটাকে মা সাজায়া গুজায়া দিলেন। আমি মেয়েটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে আমি নিজের হাতে কোদাল দিয়া মাটি খনন করিয়া যখন নাকি গর্ত করতে আরম্ভ করল, আমার মেয়েটা বারবার আমার কাছে গিয়া বলে, আব্বা গো, এত কষ্ট করিয়া কার জন্য গর্ত করো রে বাবা? আরে বাবা, এত কষ্ট করে কার জন্য গর্ত করো? আমার মেয়েটা আমার দাড়িতে যে মাটিগুলো লেগে যায়, মাটিগুলো আমার মেয়েটা নিজের হাতে পরিষ্কার করায় দেয়, আর বারবার বলে, আব্বা এত কষ্ট করে কার জন্য কেন গর্ত কর?
আমি বললাম কিছুক্ষণ পর বুঝতে পারবা গর্ত কার জন্যে করি। গর্ত করা শেষ হয়ে গেল। এবার দাহিয়াতুল কলবি বলে, নবী আমার, আমি কেমন পাষণ্ড পিতা গো। মেয়েটাকে ডাক দিয়া বললাম, জামিলা রে, দেখিয়া যা গর্তের ভিতরে কি জানি দেখা যায়। আল্লাহর নবী গো, আমার মেয়েটা দৌড়ায় চলে আসছে। যখন নাকি গর্তের দিকে নজর দিল, আমি পাষণ্ড বাবা আমার হাত দিয়া ধাক্কা মেরে সুন্দরী মেয়েটাকে আমি গর্তের ভিতরে ফালাইয়া দেই। আমার মেয়েটা গর্তের ভিতরে পড়িয়া আমাকে বলে, আব্বা কেন আমার গর্তে ফেলে দিলা? ওগো নবী, দয়া মায়া নাই আমার ভিতরে। আমি ওই মেয়েটাকে গর্তের ভিতরে চাপা মাটি দিয়া দিলাম, মাটি ফালতে আরম্ভ করলাম। আমার মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা তুমি যে আমার আজরাইল হয়ে আসবারে আব্বা বুঝতে পারি। আব্বা আর কোনদিন তোমার পিতা বলে পরিচয় দিব না রে বাবা, আমাকে জীবন্ত মারিও না। ওগো আল্লাহর নবী, এইভাবে বারবার আমার মেয়েটা গর্তের ভিতর থেকে আমাকে এইভাবে বারবার আহ্বান করেছে, ডাকছে। শেষ পর্যন্ত আমার মেয়েটা বললেন, ওগো বাবা, তোমার মতন নিষ্ঠুর বাবা পৃথিবীতে আর কারো নাই রে আব্বা। নবী গো, আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ওগো নবী, আমি রাতের বেলা ঘুমাইতে গেলাম, ঘুমের মধ্যে আওয়াজ খায় জানি বারবার দেয়, ও বাবা, তোমার মতন নিষ্ঠুর পিতায় জমিনে নাই, তুমি যে আমার আজরাইল হয়ে আসবার বাবা আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবী গো, আমি রাতের বেলা ঘুমাইতে পারি না। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করলেও হয়তো আমার এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী কয়, দায়াতুল কলবি, তুমি তো তখন কাফের ছিলা, এখন যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আল্লাহর নবী বললেন, আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এমন একটা ধর্ম যা পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর নবীর সাহাবী দায়াতুল কলবি অনেক দামি একজন সাহাবী ছিলেন, যার সূরা দরিয়া জিবরাইল নবীর কাছে আসছে। সেই দায়াতুল কলবি নিজের হাতে নিজের সন্তানরা জীবন্ত কবরস্থ করেছে। তখন জাহিলিয়াতের যুগ ছিল, মেয়েদের ইজ্জত সম্মান কিছুই ছিল না, কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আল্লাহর বিধান দিয়া মহিলাদেরকে ইজ্জত সম্মান দিয়াছি। এজন্য আবার আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মহিলারা, এক সময় তোমাদের ইজ্জত সম্মান ছিল না, এক সময় তোমাদের একে জ্যান্ত কবরস্থ করা হতো, দূরে কোথাও নিয়ে ফেলে রাখা হইতো, তোমাদের সম্মান মর্যাদা কিছুই ছিল না। আল্লাহর নবী তোমাদেরকে সম্মান দিলেন, আল্লাহ তোমাদেরকে সম্মান দিলেন। সম্মানটা তখনই অটুট থাকবে যখন তোমরা আল্লাহর বিধানের ভিতরে চলবা। আল্লাহর বিধান হইল ঘরের ভিতরে থাকবা, পর্দার ভিতরে থাকবা, আল্লাহর হুকুম নিয়ে চলবা, তাহলে তোমাদেরকে আল্লাহ সম্মান দিবি। এজন্য দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। আল্লাহর নবী বলছেন, উম্মতেরা রে,
আমার উম্মতের মহিলারা, তোমাদেরকে সম্মান দিলেন। এই দুনিয়াতে যা কিছু আছে সব চাইতে তোমরা সম্মানী যখন তোমরা পর্দার ভিতরে থাকবা। আজকে আমাদের সমাজের মহিলাদেরকে দেখা যায় দুনিয়াতে বেপরদায় চলাফেরা করে, স্বামীর কথা মানে না, স্বামীর সাথে অসৎ আচরণ করে। ও দুনিয়ার মহিলারা শুনো, দুনিয়াতে 5টা আমল করবা, যদি 5টি আমল করতে পারো নবী ঘোষণা দেয় তোমরা জান্নাতি। আল মারাতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। হে দুনিয়ার মহিলারা, 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত নামাজের তাবেদারি করবা, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবা, 3 নম্বরে স্বামীর খেদমত করবা, স্বামীর আতায়াত করবা, স্বামীর কথা মতো জীবন পরিচালনা করবা। আল্লাহর নবীর বিবিরা জীবনে কোনোদিন নবীর মনে কষ্ট দেয় না, নবী কষ্ট পাইবে এমন কথাও তারা বলে নাই, নবীর মনে কষ্ট যাবে এমন বাক্য তারা কোনোদিন মুখে উচ্চারণ করে নাই। কেননা স্বামী হলো জান্নাতে যাওয়ার বড় একটি মাধ্যম। স্বামী যদি কোনো স্ত্রীর প্রতি মৃত্যুর পরে রাজি আর খুশি থাকে, আল্লাহর নবী বলেন ওই মহিলাটা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইবি। এজন্য মা গো, তোমাদেরকে আল্লাহ সম্মান দিলেন, নবী সম্মান দিলেন, সম্মানের ভিতরে থাকবা, বেপরদায় চলাফেরা করবা না, স্বামীর সাথে অযথায় ঝগড়ায় লিপ্ত হইবা না, স্বামীকে মন খারাপ করে ফেলে এমন কথা বলবা না। আজকে আমাদের সমাজের মহিলাদেরকে দেখা যায় স্বামীর সাথে চেহারা বেজার করে কথা বলে। এই জন্য আজকের সমাজ বড় নষ্ট হয়ে গেছে। টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, তার চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, তার চেয়েও বেশি তিতা 203-এর গড়। মেয়ে জাতি কোমলতি কিবা বস্তু জানে রে, প্রেমের রশি গলাই বেঁধে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে চলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ভরে গেছে নারীর বেপরদা।